সালাম আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আমি এখন তোমাদেরকে ফিজিক্সের 11 অধ্যায় চলতরিতের সকল বোর্ড 2018 সালের যে একটা ম্যাথ আসছে, ওই ম্যাথটা তোমাদেরকে এখন সলভ করে দেখাবো আর কি। আসো, আমরা সবাই এই ম্যাথটা একটু দেখি। সকল বোর্ড 2018। আচ্ছা, এই ম্যাথটা অনেকটাই সোজা একটা ম্যাথ, বাট অনেক স্টুডেন্ট এটা বুঝতে অনেক সময় সমস্যা করে। এটা ঘতে বলছে, তোমার কি বলছে, ঘতে তোমাকে বলছে ফিগার ওয়ান কে তড়িৎ প্রবাহে, মানে ফিগার ওয়ান এর তড়িৎ প্রবাহটা নির্ণয় করতে বলছে, মানে ফিজ ফিজ ওয়ান এর তড়িৎ প্রবাহটা। এবং ঘতে বলছে ফিজ টু তে আর এর মান কত হলে তড়িৎ প্রবাহ ফিজ ওয়ান এর তড়িৎ প্রবাহের দ্বিগুণ হবে। বুঝতে পারছো? তোমার এখন এটা দেখো, ঘ, গহ এগুলা বড় বিষয় না, বড় বিষয় প্রশ্নটা কিভাবে আসছে ওইটা বোঝাটা। বুঝতে পারছো? এখন আসো আমি ঘটা একটু দেখি। আগে আমি এখানে সার্কিটটা আঁকি তোমাকে, যেহেতু তোমাকে সার্কিটের প্রথম প্রশ্নটাই বলছে ফিজ ওয়ান এর তড়িৎ প্রবাহটা নির্ণয় করতে তোমাকে বলছে। তো সেই ক্ষেত্রে আমি আগে ওই সার্কিটটা আঁকি, সার্কিটটা আঁকলে তোমার প্রশ্নটা বুঝতে খুবই সোজা হবে। তো সেক্ষেত্রে আমি আগে সার্কিটটা এঁকে নিই। হ্যাঁ, দেখো এই পাশে আমি সার্কিটটা আঁকবো, দেন এখানে অঙ্কটা করব। এখানে ঘ। আচ্ছা দেখো, এটা তোমার ফিজ ওয়ান যেটা দেওয়া ছিল, মানে এই যে ফিজ ওয়ান তোমার ফিগার যেটাই বলো তুমি, বা সার্কিট যেটাই বলো, তোমার সার্কিট এটা দেওয়া ছিল। এখান থেকে তোমাকে তুল্যরুদ্রা নির্ণয় করে দেন পরে তুমি তড়িৎ প্রবাহটা নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আগে একটু চিন্তা করো তড়িৎ প্রবাহের সূত্রটা কি। তড়িৎ প্রবাহের সূত্র আই ইকুয়ালস টু ভি বাই আর। ঠিক আছে, এই আই ইকুয়ালস টু ভি বাই আর। সেই ক্ষেত্রে বি কি, বি এই যে বিভব, ভোল্টেজ। এবং আর কি, আর পুরা বর্তনীর তুল্যরোধ। এখন পুরা বর্তনীর তুল্যরোধ তো নাই, তো তুল্যরোধ বের করতে হবে। তো তুল্যরোধের ক্ষেত্রে এখন দেখো সার্কিটটা কি অবস্থায় আছে। প্রথম উপরের দুইটা সমান্তরাল, আর উপরের দুইটা শ্রেণীতে আছে, নিচের দুইটা শ্রেণীতে আছে। এখন ফার্স্টে তুমি কাজ করবা কি, এগুলাকে ধরবা আর ওয়ান, আর টু, আর থ্রি এবং আর ফোর ধরে, যে কোনো ভাবে যেটা ধরলেই তোমার কাছে সুবিধা মনে হবে তুমি ওইটাকে ওইভাবে দড়ি করবা। প্রথমে এই দুইটা রোধকে শ্রেণীতে করে একটাতে পরিণত করবা। দেন পরবর্তীতে এই দুইটাকে আবার শ্রেণীতে করে একটাতে পরিণত করবা। পরে এইখানের একটা এবং এই একটা সমান্তরালে হবে। দেন পরে সমান্তরালের সূত্র দিয়ে করলে পুরো সার্কিটের রোধের মানটা তোমার স্পেসিফিকলি বের হয়ে যাবে। তো আসো কি করি, এখন আমি এই পাশে লিখি, আমি এই পাশে হ্যাট দিয়ে লিখি। ঠিক আছে, ধরো এখানে এটাকে আর ওয়ান ধরে নিলাম, এই যে আর ওয়ান 2 ওহম, আর টু ধরে নিলাম 6 ওহম, আর থ্রি ধরে নিলাম 5 ওহম, এবং তোমার আর ফোর যেটা আছে এটা ধরে নিলাম 3 ওহম। এবং তোমাকে ভি এর মানও দেওয়া আছে, এখানে ভি এর মানটাও লিখে দাও। ভি এর মান 12 ভোল্ট, এবং তোমাকে আই বের করতে বলছে, তাহলে আই ইকুয়াল হোয়াট। এগুলো কি, আই বিভব পার্থক্য, এবং বি বিভব পার্থক্য, এবং আই কি তড়িৎ প্রবাহ। তো সেক্ষেত্রে বিভব পার্থক্য তো তোমার দেওয়া আছে, তড়িৎ প্রবাহ বের করতে হলে তোমাকে তুল্যরোধ বের করতে হবে, মানে আর এর মান, পুরো সম্পূর্ণ সার্কিটের আর এর মানটা তোমাকে বের করতে হবে। আসো এখন আমরা বের করি।
আচ্ছা দেখো, আর এর মানটা বের করতে গেলে প্রথমে দেখো তো, এই যে এইটাকে R1 ধরছি, এটাকে R2 ধরছি। এখন এই R1 এবং R2 কিসে আছে? শ্রেণী সমবায়ে আছে না? এখন এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা সূত্র দিয়ে লিখবো। দেখো এখানে R1 ও R2 শ্রেণীতে আছে, তার তুল্য রোধ। তো সেই ক্ষেত্রে তুল্য রোধের সূত্র কি? শ্রেণীতে থাকলে RS1 ধরবা, কারণ এখানে একটা RS হবে, এখানে একটা RS হবে। তো সেই ক্ষেত্রে আমি এটাকে RS1 ধরে নিচ্ছি। হ্যাঁ, এই যে RS1, তাহলে সূত্র কি? R1 প্লাস R2, মানে শ্রেণীতে থাকলে দুইটা রোধকে যোগ করে দিলেই তাদের তুল্য রোধরা বের হয়ে যাবে। তাহলে 2 প্লাস 6 ওহম কত হবে? 8 ওহম। এই তো শেষ। এর মানে কি, আমার এই দুইটা রোধ মিলে কত ওহম হয়েছে? 8 ওহম হয়েছে। এখন আমি আবার সেকেন্ড টাইম করব কি, এই যে R3 এবং R4 এর ক্ষেত্রে বের করব। তো দেখো এগেইন এগেইন কি করব? R3 ও R4 শ্রেণীতে আছে, তার তুল্য রোধ। তো তার তুল্য রোধ বের করতে গেলে এটাকে যেহেতু শ্রেণীতে অবস্থা RS1 ধরছি, তাহলে অবশ্যই এটাকে RS2 ধরে নিব। হ্যাঁ, RS2, এই যে R3 প্লাস R4। এখন R3 কত দেওয়া আছে? 5 এবং 6 ওহম। সেই ক্ষেত্রে বের হবে কত ওহম? 11 ওহম। এখন দেখো, এখন সার্কিটটা কিরূপ ভাবে আকৃতি গঠন করছে দেখো তো। এখন তোমার সার্কিটটা পুরোটা এরকম হয়ে গেছে। এখন সার্কিটটা হয়ে গেছে, এটা হয়ে গেছে 8 ওহম, আর এটা হয়ে গেছে 11 ওহম। আর এখানে 12 ভোল্ট, আর এখানে তড়িৎ প্রবাহ যাচ্ছে এটা। এখন তোমার সার্কিটটা এটা থেকে এটাতে পরিণত হয়ে গেছে, যেহেতু আমি দুইটা করে একটা করে ফেলছি, আবার এই দুইটা থেকে একটা করে ফেলছি। এখন এই দুইটা সমান্তরালে আছে। এখন তুমি সমান্তরালের সূত্র দিয়ে দুইটাকে বের করে ফেলবা। এখন লিখবা, যেহেতু RS1 ও RS2 সমান্তরালে আছে, তার তুল্য রোধ কি? তার তুল্য রোধ। তো তুল্য রোধ কি হবে? সমান্তরাল মানে কি? সমান্তরালের সূত্র কি? 1/RP ইকুয়াল টু 1/RS প্লাস 1/RS1 এবং RS2। তাহলে 1/RP মান বসাই দাও। RS1 এর মান কত? 8 ওহম, প্লাস এখানে কত? RS2 এর মান 11 ওহম। আচ্ছা, ওহম দেওয়া লাগবে না, ওহম দেওয়া লাগবে না। এবার আসো 1/RP। আচ্ছা, তোমরা সবাই তো আশা করি এই যে তাদের ইয়াটা জানো, এই যে হচ্ছে এই লসাগু জানো। 8 এবং 11 এর লসাগু কত হবে? 8 এবং 11 এর লসাগুটা কত হবে বলো তো সবাই? আচ্ছা একটু খেয়াল করো, এখানে এটা R4 টা কত ছিল? R4 ছিল তো 3 ওহম, আমি এখানে 6 দিলাম কেন? এটা 3 ওহম হবে, সরি। তাহলে এটা হবে 8 ওহম, এখানেও হবে 8, সরি সরি, এটা 3 ছিল, আমি বলে 6 দিয়ে ফেলছি। হ্যাঁ, 3 ছিল। আচ্ছা যাই হোক, দেখো দেখো আচ্ছা, 8 এবং 8 এর লসাগু কত? 8 উপর লসাগু হলো 1 প্লাস 1। তো সেই ক্ষেত্রে 1/RP সমান 2 বাই কত হবে? 8। তো এখান থেকে RP এর মান বের করলে মানটা উল্টাই দিলেই হয়ে যায়, সমান সমান কত ওহম? 4 ওহম। এর মানে পুরা সার্কিটের, দেখো পুরা সার্কিটের তুল্য রোধ কত পাইছি আমরা? 4 ওহম পাইছি। ঠিক আছে, পুরা সার্কিটের তুল্য রোধ 4 ওহম। এখন তোমাকে বলছে এই সার্কিটের তড়িৎ প্রবাহটা নির্ণয় করার জন্য, মানে ফিগার 1 এর তড়িৎ প্রবাহটা নির্ণয় করার জন্য। তাহলে এখানে লিখবা, সুতরাং তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ কি হবে? I ইকুয়াল টু B বাই RP হবে।
এটা এটা কেন বি বাই আরপি হবে? আরপি হবে কারণ পুরোটা আমরা এখন সমান্তরালে ছিল না, শেষ পর্যন্ত করার আগ পর্যন্ত সমান্তরালে ছিল না, যার কারণে এটা আরপি হবে। তো বি এর মান কত? এই যে 12 ভোল্ট, এই যে 12। আরপি কত? আরপি হচ্ছে এই যে তুল্যরোধের মান কত পেয়েছি? 4, এই যে 4। তাহলে এখন ভাগ করলে কত হবে? 3 4 12 নাকি? তাহলে 3 এম্পিয়ার, 3 এম্পিয়ার। শেষ। এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত আনসার। তোমাকে বলছে যে প্রথম সার্কিটের এই যে ফেজ 1 এর প্রথম সার্কিটের তড়িৎ প্রবাহ নির্ণয় করার জন্য এই যে তড়িৎ প্রবাহ হচ্ছে কত? 3 এম্পিয়ার। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, আচ্ছা আসো এবার হচ্ছে ঘতে আসো। ঘতে কি বলছে? ঘতে আসো, এটা সবাই সুন্দরভাবে খাতার মধ্যে তুলে ফেলবে। সার্কিটটা সাথে আঁকা থাকলে তোমার অঙ্কটা বুঝতে খুবই সুবিধা হবে। আসো, তোমার ঘতে কি বলছে এবার দেখো। তোমার ঘতে বলছে যে ফিজ 2 কে আর এর মান কত ধরলে তড়িৎ প্রবাহ ফিজ 1 এর তড়িৎ প্রবাহের দ্বিগুণ হবে। মানে আগে আমি ফিজ 2 টা আঁকি, দেখো। দেখো এটা হচ্ছে তোমার 2 নাম্বারটা, 2 নাম্বার ফিউজটা যেটা দেওয়া ছিল। হ্যাঁ, এইখান থেকে তোমাকে বলছে এই আর এর মানটা কত হলে, কত হলে মানে কি অবশ্যই তোমাকে বের করতে বলছে, মানে কত হলে তার তড়িৎ প্রবাহ, মানে এই পুরো সার্কিটের তড়িৎ প্রবাহটা সার্কিট 1 এর তড়িৎ প্রবাহের দ্বিগুণ হবে। এখন তুমি তো জানো না কত হবে, প্রশ্নটা ভালো করে বুঝো, প্রশ্নটা বোঝাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। বলছে এই আর এর মানটা কত হলে এই যে তড়িৎ প্রবাহটা বের হবে, এই তড়িৎ প্রবাহটা ফিজ 1 এর তড়িৎ প্রবাহের দ্বিগুণ হবে। কত হলে দ্বিগুণ হবে? তাহলে এখন কত হলে দ্বিগুণ হবে তো তুমি জানো না, তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এখান থেকে তুল্যরোধ বের করবা, তড়িৎ প্রবাহ বের করবা। এ আর এর মান এ আর আরই থাকবে। বের করার পরে তুমি লিখবা যে প্রশ্ন মতে যেহেতু বলছে এইটার তড়িৎ প্রবাহটা প্রথমটার দ্বিগুণ হবে, কখন? কখন দ্বিগুণ হবে? তাহলে তুমি প্রশ্ন মতে লিখবে প্রথমটার দ্বিগুণ ইকুয়াল টু এটা দিয়ে, তখন তুমি আর এর মানটা বের করে ফেলতে পারবা। আসো আমরা করি। তো সেই ক্ষেত্রে তোমাকে হচ্ছে এটার ইয়াটা বের করতে হবে, তুল্যরোধ বের করতে হবে। তো তুল্যরোধ বের করার পরে তড়িৎ প্রবাহ বের করবা। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু আমাদের মানে তোমার ফিউজ 1 এর যে যেই মানটা তুল্যরোধ মানে তড়িৎ প্রবাহের যে মানটা আছে এটা কাজ করতে হবে, এটা নিয়ে কাজটা করতে হবে। তাহলে আমি আগে লিখি যে ঘ হতে পাই, গ হতে পাই 1 এর তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহটা কত ছিল? I1। যেহেতু এটা 1 তাই জন্য I1 দিয়েছে। তড়িৎ প্রবাহ কত ছিল? 4 ওহম ছিল। এই যে আমরা এখানে এই যে সরি 3 ওহম ছিল, 3 ওহম ছিল। ঠিক আছে, প্রথমটা কত ওহম ছিল? ওহম তো না, এম্পিয়ার হবে, 3 এম্পিয়ার হবে, 3 এম্পিয়ার ছিল। হ্যাঁ, 3 এম্পিয়ার, কারণ তড়িৎ প্রবাহের একক কত? এম্পিয়ার। ঠিক আছে, 3 এম্পিয়ার ছিল। এখন তুমি এই ফিগার 2 টার তুল্যরোধ বের করবা। তো তুল্যরোধ বের করতে হলে আগে এই দুইটা সমান্তরালে আছে, তাদের সমান্তরালটা ভাঙ্গা তোমাকে একটাতে পরিণত করতে হবে, দুইটাকে ভেঙে একটাতে পরিণত করতে হবে। ওকে, আচ্ছা আসো আসো। তো সেই ক্ষেত্রে এখানে ধরো হেয়ার দিয়ে আগে এই মানগুলো লিখে নি। ধরো R1 হচ্ছে 1 ওহম, R2 হচ্ছে R ওহম, R2 এই R ওহমে ধরে নাও, R3 হচ্ছে 2 ওহম। সেই ক্ষেত্রে R2 এবং R3 কি সমান্তরালে আছে, তাহলে এখানে লিখবা, এখানে এই যে R2 ও R3 সমান্তরালে
আছে, তাহলে তার কি হবে, তার তুল্য রোধ নাকি, তার তুল্য রোধ। তো তুল্য রোধের সূত্র কি, 1/Rp ইকুয়াল টু 1/R2 প্লাস 1/R3। তো এই যে 1/Rp ইকুয়াল টু 1/R2, R2 এর মান কত, R2 এর মান হচ্ছে R প্লাস এই R3 এর মান কত, R3 এর মান হচ্ছে 2। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখানে কাজ করো, লসাগু করলে কি হবে, এটা 2R হবে। 2R দিয়ে দিয়ে 2R কে কাটাকাটি করলে কত থাকবে, 2 থাকবে। তাহলে 2 উপরের 1 কে সাথে যোগ করলে কত হবে, 2। এই 2 দ্বারা এটাকে কাটাকাটি করলে থাকবে কত, R। এই R 1 এর সাথে যোগ গুণ করলে কত হবে, R। এখন তো তোমার 1/Rp বের হয়েছে, এটা তোমাকে বের করতে হবে, স্পেসিফিকলি R বের করতে হবে। তাহলে এটাকে উল্টাই দিলেই হয়ে যায়। তাহলে এই যে R, এই পাশটা উল্টাইয়া উপরে যাওয়া যে কথা, এটাকে উল্টালে তোমাকে এটাকে উল্টাইতে হবে। তাহলে এটা কত হবে, 2R ডিভাইডেড বাই 2 প্লাস R। দেখছো, তোমার আরপি বের হয়ে গেছে। এখন এই আরপিটা, এই দুইটা মিলা, এই দুইটা রোধ মিলে একটা রোধে পরিণত হয়েছে। এখন এই একটা আবার এইটার সাথে শ্রেণীতে আছে, তো শ্রেণীতে করবা। এখানে দেখো অ্যাগেন 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 কি করবা, R1 ও আরপি শ্রেণীতে। তাহলে কি হবে, তার তুল্য রোধ, কি হবে, তার তুল্য রোধ। তাহলে RS ইকুয়াল টু R1 প্লাস আরপি নাকি, RS ইকুয়াল টু R1 প্লাস আরপি। আচ্ছা আসো, RS ইকুয়াল টু R1, R1 এর মান কত, এই যে 1 প্লাস আরপি, আরপি এর মান কত, এই যে এটা 2R ডিভাইডেড বাই 2 প্লাস R। তো এখানে একটু লসাগু করতে হবে, লসাগু করতে হবে, এটা নিচে মনে মনে 1 আছে, 1 এবং এটা লসাগু করতে হবে এটা। ঠিক আছে, এই 1 দিয়ে এটাকে কাটাকাটি করলে এইটাই হবে, কারণ যে কোনো জিনিসকে 1 দিয়ে কাটাকাটি করলে সেই জিনিসই হয়, এবং যে কোনো জিনিসকে 0 দ্বারা গুণ করলে এটা 0ই হবে। এই দুইটা জিনিস মনে রাখবা। হ্যাঁ, 1 দিয়ে এটা কাটাকাটি করলে এটা দিয়ে আবার 1 কে গুণ করলে কত হবে, 2 প্লাস R প্লাস এই 2 প্লাস R, 2 প্লাস R কে কাটাকাটি করলে কত হবে, 1, 1 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 2R হবে। তো এখান থেকে RS ইকুয়াল টু কি হবে, দেখো RS ইকুয়াল টু এখানে 2R আর এই একটা R, দুইটা R একটা R মিলে কয়টা হয়েছে, 3টা R। তাহলে 2 প্লাস 3R, আর নিচে আছে কত, 2 প্লাস R। ঠিক আছে, বুঝতে পারছো, এই RS এর মানটা বুঝতে পারছো তোমরা সবাই? দেখো ভালো করে দেখো। এখন এখন একটা জিনিস খেয়াল করবা, এখন তোমার এইটা হচ্ছে পুরো সার্কিটের, এই মানটা হচ্ছে পুরো সার্কিটের তুল্য রোধের মানটা তুমি বের করছো। এখন তোমাকে এটা তড়িৎ প্রবাহ বের করতে হবে। কেন তড়িৎ প্রবাহ বের করতে হবে, কারণ বলছে এই তড়িৎ প্রবাহটা যেটা হবে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রের, মানে প্রথম চিত্রের তড়িৎ প্রবাহের দ্বিগুণ হইলে এই আর এর মানটা বের হয়। তোমাকে এক্স্যাক্টলি এই আর এর মানটা তোমাকে শেষ পর্যন্ত বের করতে হবে। বুঝতে পারছো বিষয়টা? ধাপে ধাপে দেখো। তো আসো আমরা করি। এখন এখন হচ্ছে তুমি তার তড়িৎ প্রবাহ বের করবা। কি বের করবা, তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ কি, তড়িৎ প্রবাহ যেহেতু ওইটাকে I1 ধরছি, এটাকে I2 ধরে নাও। এই যে I2 ইকুয়াল টু V2 বাই RS। V2 কেন, এই যে 2 নাম্বার ভোল্ট, এই জন্য V2 ধরছি আর কি, সুবিধার্থে ধরছি। আর RS মানে কি, এই যে এটা। তো এখানে দেখো I2, V কত 12, RS কত এইটা। তাহলে এটা কত হবে, 2 প্লাস 3R ডিভাইডেড বাই 2 প্লাস R। এখন দেখো I2, এইভাবে যদি দুইটা ভাগ থাকে এবং 3টা মান দেওয়া থাকে, তুমি এই মানটাকে উল্টাবা। এই মানটাকে উল্টে এই নিচের মানটা যেটা থাকবে, নিচেরটা যেটা থাকবে এটা উপরের মানটার সাথে গুণ করে দিবা, আর এটা নিচেরটা যেভাবে আছে এভাবে রেখে দিবা। এটাকে উল্টাইয়া এই নিচের মানটা উপরেরটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে এটা উপরেরটার সাথে গুণ হলে কি হবে, 12 ইন্টু 2 প্লাস R ডিভাইডেড বাই 2 প্লাস 3R। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে একটু কাজ করো। 12 দিয়ে গুণ করলে, 2 কে গুণ করলে 12 দোকানে 24 প্লাস 12 দিয়ে আর কে গুণ করলে 12R, নিচে আছে কত, 2 প্লাস 3R। বুঝতে পারছো? দেখো এইটাই হচ্ছে আমার আই এর মান।
ঠিক আছে, এই আই এর মান, এই আই এর মানটা বলছে যে প্রথম ফিগারের আই এর মানের দ্বিগুণ। তাহলে এখন প্রশ্ন মতে দিয়ে বাকি কাজটা করে ফেললেই আর এর একটা এক্স্যাক্টলি মান বের হবে। ওইটাই হচ্ছে ওই আর এর মানটা যখন এখানে বসাবো তখন তার তুল্যরোধের মান মানে তার তড়িৎ প্রবাহটা প্রথমটার তড়িৎ প্রবাহের মানে প্রথমটার তড়িৎ প্রবাহের দ্বিগুণ হবে। তাহলে তোমরা হচ্ছে এটা পরীক্ষা করে দেখো। হ্যাঁ, আসো প্রশ্ন মতে দিয়ে আমরা দেখি। ঠিক আছে, প্রশ্ন মতে দেখো, এখানে দেখো প্রশ্ন মতে আমরা কি দিব? প্রশ্নে তোমাকে বলছে যে এই তুল্যরোধের মানটা প্রথমটার দ্বিগুণ, এই তুল্যরোধের মানটা কি হবে? প্রথমটার দ্বিগুণ হবে। প্রথমটার দ্বিগুণের সমান হচ্ছে এটা, তাহলে প্রথমটার দ্বিগুণ হলে কি হবে? 2i1 ইকুয়াল টু i2। কারণ এই যে দেখো প্রথমটার দ্বিগুণের সমান বলছে এটা, এই যে 2 নাম্বারটা। ঠিক আছে, প্রশ্নটা ভালো করে দেখো। প্রশ্নে বলছে যে ফিগার 2 তে আর এর মান, ফিউজ 2 তে আর এর মানটা কত হলে তড়িৎ প্রবাহ ফিউজ 1 এর তড়িৎ প্রবাহের দ্বিগুণ হবে। মানে ফিউজ যে 1টা আছে এটা এইটা দ্বিগুণ হবে কত হলে? আমরা তো এটা জানি না, এটা একটা অজ্ঞাত রাশি হিসাবে আছে, কত হলে দ্বিগুণ হবে? তো আগে আমরা প্রশ্ন এই যে আই এর মানটা বের করছি, তড়িৎ প্রবাহ দুটোটা তো বের করতে হবে, একটা তো আমরা আগেই বের করে ফেলছি আর এখন একটা বের করছি। ঠিক আছে, এখন এখানে প্রশ্ন মধ্যে দিয়ে বসাইলে দেখবে আর এর একটা এক্স্যাক্টলি মান বের হবে, ওই মানটা বসাইলেই প্রথমটার দ্বিগুণের সমান হবে এটার তড়িৎ প্রবাহ। ঠিক আছে, প্রথমটার দ্বিগুণ মানে প্রথমটার যে একটা তড়িৎ প্রবাহ আছে ওইটাকে 2 গুণ করলেই এটা সমান হবে। তাহলে প্রথমটা আমরা কত পাইছিলাম? প্রথমটার তড়িৎ প্রবাহ কত ছিল? প্রথমটার তড়িৎ প্রবাহ ছিল হচ্ছে 3 ওহম, 3 এম্পিয়ার, যে 3। আর এই যে i2 কোনটা? এটা। তাহলে 24 প্লাস 12 আর এখানে আছে 2 প্লাস 3 আর এখানে একটু কাজ করো, 3 দোকানে কত? 6। তাহলে 24 প্লাস 12 আর ডিভাইডেড বাই 2 প্লাস 3 আর এখানে আর গুণন করে ফেলো। এখানে কি করবা? আর গুণন করলে এইটার নিচে মনে মনে 1 আছে, তাহলে 24 দিয়ে এই এভাবে আর গুণন। 24 দিয়ে 1 কে গুণ করলে 24 প্লাস 1 দিয়ে 12 কে গুণ করলে 12 আর এই 6 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 6 দোকানে 12 এবং 6 দিয়ে 3 কে গুণ করলে 3 6 18 আর। ঠিক আছে, এখন যেহেতু তুমি আর এর মান বের করবে, আমরা সব সময় জানি যে যে অজ্ঞাত রাশিটা থাকবে এই অজ্ঞাত রাশিটা সব সময় কি হাতের বাম পাশ দিয়ে করলেই সুবিধা বেশি। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমি যতগুলা মান আছে মানে যেই মানগুলা হচ্ছে তোমার হচ্ছে অজ্ঞাত রাশি আর এর মানটা এইখানে এটা প্লাস আছে, এই 12 18টা এই পাশে আসলে কত হবে? -18 ইকুয়াল টু 12। এই 12 এই 24টা ওই পাশে পাঠাই দিবা, এই 24টা ওই পাশে প্লাস আসলে ওই পাশে গেলে কি হবে? মাইনাস হবে। তাহলে আবার দেখো 12 থেকে 18 গেলে যেহেতু 18 মাইনাসের, তো সেহেতু আমার বিয়োগ ফলটাই হবে মাইনাসের। তাহলে কত হবে এখানে? -6 আর। ঠিক আছে, 12 থেকে -18 গেলে কত? 6। আর এখানে কত হবে? এখানে 12 থেকে -24 গেলে কত হবে? -12। ঠিক আছে, কেন -12 হইলো আর কেন -18? যেহেতু এই যে মাইনাসের মানটা বড়, এই যে মাইনাসের মান বড় সেহেতু মাইনাস হয়েছে। তাহলে উভয় পক্ষের মাইনাসটা তুমি বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে এখানে আর এর মান কত হবে? 12 ডিভাইডেড বাই 6 সমান সমান 2 ওহম। এর মানে কত? এর মানে হচ্ছে এই আর এর মানটা যখন 2 ওহম হবে তখন তার তড়িৎ প্রবাহটা প্রথমটার তড়িৎ প্রবাহের কি হবে? দ্বিগুণ হবে। বিষয়টা বুঝতে পারছো তো? মানে এই আর এর মানটা 2 ওহম হলেই প্রথমটার তড়িৎ প্রবাহটা মানে প্রথমটার তড়িৎ প্রবাহ তোমার দ্বিগুণের সমান হবে এই তড়িৎ প্রবাহটা। তুমি না হলে একটা জিনিস করবা, তুমি কি করবা জানো? এই আর এর মানটা এখানে বসাবা, বসায় দেখবা যে এখানে i2 টা কত হয়। তুমি দেখো আমার তো এক্স্যাক্টলি মান হয়ে গেছে, কারণ এই আর এর মানটা তোমাকে এই পর্যন্ত বের করতে বলছে। এখন দেখো আমি এটা তোমার এটা হইছে কিনা যাচাই করি, যে আর এর মানটা আসলে কি 2 হইলে এই মানটা ওই মানটার দ্বিগুণের, মানে ওই মানটা কত ছিল? ওই মানটার দ্বিগুণ কত? 6 না? মানে i1 টা দ্বিগুণ করলে কত হয়? 6 হয় না? এই 6 এর সমান হয় কিনা, মানে এইটার দ্বিগুণ এটা হয় কিনা। আসো এই আইটা কত ছিল? আইটা ছিল এটা না? এখানে আর এর মানটা বসায় দেখবো যে এ 6 হয় কিনা। যদি 6 হয় তাহলে আমার অঙ্কে আনসার ঠিক আছে। আসো দেখো, তাহলে এটা কত ছিল? i2 ইকুয়ালস টু 24 প্লাস 12 আর ডিভাইডেড বাই 2 প্লাস 3 আর। ঠিক আছে, এখন দেখো
24 প্লাস 12 ইন্টু এই যে আর এর মান কত 2, আর এখানে আছে 2 প্লাস 3 ইন্টু 2। দেখো 24 প্লাস 12 দোকানে কত 24, আর এখানে আছে 2, 3 দোকানে কত 6। এখন দেখো 24 24 কত 48, 6 আর 2 কত 8, 6 আটা কত 6 আটা 48। দেখো 6 এম্পিয়ার বের হইছে। দেখছো দেখছো এই যে 6 এম্পিয়ার, আর এটাও আমার কি এটার দ্বিগুণের মান কত 6 এম্পিয়ার। দেখো প্রথমটা তড়িৎ প্রবাহের দ্বিগুণ করলে 6 এম্পিয়ার হয়, আর এখানে আর এর মান বসায় দেখলাম 6 এম্পিয়ার। এর মানে কি আমার অঙ্ক হয়েছে। পরীক্ষার হলে তুমি অঙ্কটা হয়েছে কিনা যাচাই করতে গেলে এই ফর্মুলাটা করলেই তোমার হয়ে যাবে। কারণ তুমি তো পরীক্ষার হলে করে দিয়ে আসছো অনেক খুশি, কিন্তু বাড়িতে এসে যদি দেখো অঙ্কটা ভুল, তখন কি করবা? এই জন্য আমি তোমাকে পরীক্ষণটা দেখাইলাম। বুঝতে পারছো বিষয়টা? প্রশ্নটা বোঝাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যদি তুমি ফিজিক্স বা বাংলাতে পদার্থ বিজ্ঞানের এমন একটা বিষয় যে তুমি যদি এইটার প্রশ্নটা ভালো করে না বুঝো তাহলে অঙ্ক করতে পারবে না। আর এই অধ্যায়ের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সার্কিট গুলা বোঝা, এবং সার্কিট গুলাতে তড়িৎ প্রবাহ কিভাবে গেছে, ভোল্টেজ কখন ভাগ হয়েছে, কখন কি হয়েছে, তড়িৎ প্রবাহ কখন কার সমান কি হইলো, এগুলো বুঝতে হবে। এবং এই সার্কিট গুলোর টুল বের করতে গেলে তুমি ফার্স্ট অফ অল কি করবা, ভাইঙ্গা চিত্রটা ভেঙে ভেঙে করবা, তাহলে তোমার টুল বের করতে সোজা হবে। বুঝতে পারছো বিষয়টা? অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে আমাকে হচ্ছে কমেন্ট বক্সে জানাবা যে ভাইয়া হ্যাঁ বুঝতে পারছি বা কি আসো বিষয়, এরকম জানাবে। এবং পরবর্তীতে যদি আরো অন্য কোনো বোর্ডে যে কোনো বোর্ডের সলিউশন যদি তুমি পেতে চাও সব সোজা পাবে। আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে তোমার জন্য এটা সহজ ফর্মুলা কিভাবে দিয়ে তুমি কিভাবে বুঝবা ওইটা আমি রেডি করে তোমাকে দিব। ঠিক আছে? বুঝতে পারছো? তো আজকে হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।